প্রাইমারি টেট ইন্টারভিউয়ের বাংলা মিডিয়ামের জন্য কিন্তু সেকেন্ড নোটিশ চলে এসেছে। আগামী ফেব্রুয়ারির 9, 10, 11, 12, 13 তারিখে ইন্টারভিউ হতে চলেছে হাওড়া জেলা, উত্তর দিনাজপুর জেলা এবং শিলিগুড়ি জেলার। প্রথম নোটিশ এবং দ্বিতীয় নোটিশকে যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে দুটো নোটিশের মাঝখানে কিন্তু প্রায় 10 দিনের গ্যাপ আছে। সো এটাই বলবো যে এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। যারা ভাবছেন যে তাড়াতাড়ি ইন্টারভিউ হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়তো সবার ইন্টারভিউ শেষ হয়ে যাবে, আমার ব্যক্তিগত মতামত থেকে আমি জানাচ্ছি আমার কিন্তু মনে হয় না ফেব্রুয়ারি কেন মার্চ মাসের মধ্যেও কমপ্লিট হবে বলে। এটা আমার মনে হচ্ছে। এখন জানি না, পর্ষদ চাইলে তাড়াতাড়ি নিতেই পারে, এই যে গ্যাপগুলো দিচ্ছে গ্যাপগুলো চাইলে নাও দিতে পারে, তাড়াতাড়ি নিয়ে নিতে পারে। আমি জানি না কি প্রবলেমের জন্য এই গ্যাপগুলো দেওয়া হচ্ছে। তবে আপনাদেরকে আমি এটাই বলবো যে যতই সময় সাপেক্ষ হোক না কেন আপনারা আপনাদের প্রিপারেশনে একদম খামতি রাখবেন না। তার কারণ আমরা যে ধরনের প্রিপারেশন নিয়ে যাই আর ওইখানে যে সিচুয়েশনটা আসে সেটা কিন্তু আমাদের কখনোই কল্পনা থাকে না, যে আমরা কিন্তু কখনো ডিরেক্ট ধারণা করতে পারি না যে ওইখানে কি হবে আমার সাথে ওখানে কি হবে। সেটা দিন সময়ক্ষণ আসলেই আমরা টের পাবো যে ওখানে আমার সাথে কি হবে বা কি হচ্ছে। সো আপনাদের সবাইকে বলবো পেশেন্স রাখুন, নিজের মধ্যে কনফিডেন্ট থাকুন, প্রিপারেশন ভালো করে নিন, প্যানিক করবেন না। বিভিন্নজন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে ইন্টারভিউ দিতে যাচ্ছে, সবার ব্যাকগ্রাউন্ড ওয়াইজ কিন্তু সবার কোশ্চেন আসে। তো কাউকে একজনকে বললো যে ক্লাস 8-এর কোনো টপিক পড়াও বা 9-এর কোনো টপিক পড়াও, তো সেইটা দেখে হতাশ হয়ে প্যানিক হয়ে যাওয়ার মতো কোনো সিচুয়েশান নেই। আমি বরাবর বলেছি, আমার আগের ভিডিওগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে আমরা ইন্টারভিউতে গিয়ে যে কথাটা বলি সেই কথাটাই আমাদের কাছে রিটার্ন কোশ্চেন হিসাবে চলে আসে। তার কারণ ওনারা আমাদেরকে কিন্তু জানেন না বা চেনেন না। আমি যেটা বলবো সেটা থেকেই কিন্তু ওনারা ক্রস কোশ্চেন করেন। সুতরাং যাকে 7 বা 8 বা 9, 10 থেকে কোশ্চেন করছে, দেখা যাবে উনি হয়তো বলে রেখেছে যে আমি টিউশন করাই বা এই ক্লাসে টিউশন করাই বা কোনো কিছু সেই রিলেটেড তো নিশ্চয়ই বলেছে, তবেই তাকে সেই রিলেটেড কোশ্চেন করা হচ্ছে। সো অন্যের ইন্টারভিউ দেখে প্যানিক হবেন না, নিজের প্রতি বিশ্বাস রাখুন, কনফিডেন্স রাখুন, ভালো করে প্রিপারেশান নিন। আশা করি আপনাদের ইন্টারভিউ ভালো হবে। আর টেট ইন্টারভিউ রিলেটেড আরও কিছু আপনাদের যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।